তোমার কমিউনিকেশন স্কিল তাই জন্য এত পুয়ার। কারণ তুমি দেখো তোমার আশেপাশে যারা তোমার বন্ধুরা আছে, তোমার রিলেটিভসরা আছে, যারা তোমার নেইবার্স আছে, তারা কি আদৌ কমিউনিকেশনে ভালো, স্পিচে ভালো? আমি জানি এত একটা ভালো না, না হলে তুমি এই ভিডিওটাকে দেখতে না। তাই আজকে এই ভিডিওটাকে সেভ এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য বারবার নিয়ে আসবে। কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। কারণ অ্যাক্টিভ স্কিল মানে কি, এটা তোমাকে প্রত্যেকদিন শিখতে হবে, কারুর না কারুর কাছ থেকে শিখতে হবে। আদারওয়াইজ সাপোজ মনে করো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো, তোমার ফ্রেন্ডের আচরণ তোমাকে দেখতে হবে, কিভাবে ও কমিউনিকেশন করে। যদি ভালো ফ্রেন্ড হয়ে থাকে, সেম ভাবে তোমার ভালো রিলেটিভস হতে হবে, তোমার ভালো নেটিভস হতে হবে, তোমার ফ্রেন্ড সার্কেল একদম ভালো হবে, যারা কমিউনিকেশন স্কিলে যারা পারফেক্ট, মোটামুটি ভালো, তাদেরকে তোমাকে ফলো করতে হবে। তাছাড়াও তোমার যারা বেস্ট সেলিব্রিটি আছে তাদেরকে ফলো করতে হবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে ফলো করতে হবে। আচ্ছা, তুমি কি এরকম করতে পারবে যে গাড়ি না শিখে, সাপোজ মনে করো ড্রাইভিং কিভাবে শিখে সেই বইটায় তুমি ভালো করে দেখে বলছো যে আমি ড্রাইভিং করে নেবো, পারফেক্টলি আমি ড্রাইভিং করে শিখে যাবো? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাই জন্য তোমাকে ফিল্ডে আসতে হবে। গাড়ি শিখতে হলে তোমাকে ফিল্ডে নামতে হবে। কিভাবে? সেম ভাবে আমি এটা বলছি যে তোমাকে পাবলিক স্পিকিং বা কমিউনিকেশন স্কিলে ভালো হতে হলে তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস, ছোটখাটো হলেও প্র্যাকটিস করে যেতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, আর তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে বলবে না। আর যদি ইনস্টাগ্রামে দেখে থাকো তো এই ভিডিওটাকে ফলো করতে বলবে না। সো বাই বাই।